হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আমি বেসিক্যালি চলে গেছিলাম বাজার করতে, কিছু টাটকা সবজি আনতে যে রান্না করে খাবো। আর আকাশটা এত সুন্দর লাগতেছিল, কি বলবো, মাশাআল্লাহ। তো এখানে আমি চলে গেছিলাম বাজারে যাওয়ার পর, সবজির দোকানে যাওয়ার পর দেখি মিষ্টি কুমড়াগুলো পলি দিয়ে ঢেকে রাখছে, যাতে মাছি না পড়ে বা পোকামাকড় না পড়ে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে হলো দুন্দুল কিনেছিলাম, যেটা এইগুলো হলো দেশি দুন্দুল, যেগুলো শরীরে দাগ থাকে এই দুন্দুলগুলোর। আর হলো আমি কিনেছিলাম বরবটি, আর কিনেছিলাম এটা কি কলমি শাক বলে, হ্যাঁ হ্যাঁ কলমি শাক কিনেছিলাম। আর আমি কলমি শাক তেমন একটা খাই না, একটু যদি মনে হয় যে না ভালো লাগতেছে তাহলে খায়, না হলে খায় না, বেশিরভাগ সময়ই খাই না। আর এগুলো খুবই সুন্দর ছিল, এগুলো রান্না করার পর অনেক মজা লেগেছিল খাওয়ার পর। আর এখানে আমার কাছ থেকে 5 আটি নিয়েছিল মাত্র 20 টাকা, অনেক কম দামে দিয়েছিল। শাকগুলো দেখেই তো বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ আর কতটা ভালো, নরম নরম ডোগা ছিল। আর আঙ্কেলটাও খুব ভালো ছিল, উনিও বেছে দিচ্ছিল যে কোনটা ভালো কোনটা খারাপ, বেছেই দিচ্ছিল। আর ওনার কাছে সবগুলোই টাটকা ছিল। আর এখানে আমি লাউ নিয়ে নিয়েছিলাম, বটবটি নিয়েছিলাম। এতটুকুই আজকের জন্য ছিল আমাদের দুপুরের জন্য, আর কিছুই না। আর রিচার্জ করতে গেছিলাম, ফোনে রিচার্জ করে বাসায় এসে দেখি প্রচুর গরম লাগতেছে। তো কী করব, দেখি জাম নষ্ট হয়ে যাচ্ছে। পরে জামগুলো আমি সুন্দর মতো বাসায় এসে মাখাচ্ছিলাম যে সবাই একসাথে খাবো। আর জাম মাখানোর পর কী যে মজা লেগেছিল বলার মতো না। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম বিকালে ঘুরতে ফরিদপুর বলমাইয়ের দুলপুকুরিয়াতে। আর ফরিদপুর বলমাইয়ের মানুষগুলো তো অবশ্যই ভালো হবে। তো এই দুলপুকুরিয়াটা আরও সুন্দর, যেরকম বলমারি ফরিদপুরের মানুষগুলো সুন্দর ভালো, এবং এই জায়গাটাও সুন্দর। আপনারা অবশ্যই ভিডিওতে দেখবেন যে আশেপাশের পরিবেশটা কেমন। আর আমার কাছে এখানে এসে তো খুবই ভালো লাগতেছে। আচ্ছা, আমি কেন উপভোগ করবো একা, আপনারাও উপভোগ করুন। অবশ্যই বলমারিতে যারা যারা আছেন অবশ্যই কিন্তু এখানে আসবেন। এখানে আমার জানার মতো এখনো অনেকে আসেনি বা অনেকেই আসছে, এই জায়গাটা কেউ বাদ দেয়নি। অবশ্যই আপনারা অবশ্যই আসবেন। আর এইখানে এমন একটা স্মৃতি আছে আমাদের স্কুল লাইফের স্মৃতি, সব থেকে বেস্ট একটা স্মৃতি। সেই স্মৃতিতে এই জায়গাটাও জড়িয়ে আছে, কারণ আমার ফ্রেন্ডরা আসলে সবসময় একই জায়গায় ঘুরতে আসতাম, একই জায়গায় বসতাম, আড্ডা দিতাম, ক্লাস ফাঁকি দিয়ে এখানে চলে আসতাম। পাশাপাশি জানতো যে আমরা ক্লাস করছি, কিন্তু আমরা তো ক্লাস করি না, আমরা এখানে এসে আড্ডা দিতাম। তো আপনারাও কিন্তু আসবেন, এটা কিন্তু ভুল করবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।